সিরিয়ায় বাশার সরকারের পতনের 1 বছর পেরিয়ে গেলেও নিজ ঘরে ফিরতে পারেনি কুর্দি বাস্তুচ্যুতদের অনেকেই। এতে এখনও অনিশ্চয়তায় কাটছে দিন। রাজনৈতিক পরিবর্তন হলেও বদলায়নি তাদের বাস্তবতা। আর গৃহযুদ্ধের কারণে জার্মানিতে আশ্রয় নেয়া বহু সিরীয় দেশে ফেরা নিয়ে জানিয়েছেন সিদ্ধান্তহীনতার কথা। আসাদ সরকারের পতনের 1 বছর পরেও অনেক কুর্দি মানুষ এখনও নিজের ঘরে ফিরতে পারেননি। তাদের একজন হরমামদু। তার মতে, নিরাপদে ঘরে ফিরতে না পারলে রাজনৈতিক পরিবর্তনেও স্বস্তি আসবে না। এই বিজয় পরাজয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। বাশার গেলেন বা অন্য কেউ এলেন তাতে কিছু আসে যায় না। আমরা ঘর ও জন্মভূমিতে ফিরতে চাই, তখনই আমরা আনন্দ পাব। নিজের ঘরে ফিরতে পারলেই মনে হবে সিরিয়া সত্যিকারের মুক্ত হয়েছে। দ্রুত ঘরে ফিরতে চান আরও অনেকে। আশ্রয়কেন্দ্রে থাকা এক কুর্দি নারী বলেন, ঘর না থাকায় সব উদযাপনই বৃথা। আজ সবাই বাশারের পতন উদযাপন করছে, কিন্তু আমরা বাস্তুচ্যুত মানুষ, কিভাবে উদযাপন করব? আমরা তো নিজেদের ভূমিতে নেই। দেশের ভেতরেই যেমন বহু মানুষ বাস্তুচ্যুত, তেমনি গৃহযুদ্ধের কারণে বিদেশেও আশ্রয় নিয়েছেন অসংখ্য সিরীয়। বাশারের পতনের পরও দেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় তারা। আর সিরীয়দের আশ্রয়ের প্রয়োজন নেই, জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্য বাড়িয়েছে উদ্বেগ। অনেকে এখানেই সবকিছু গুছিয়ে নিয়েছে। এখন হঠাৎ সিরিয়ায় ফেরা তাদের জন্য সহজ হবে না। সিরিয়া এখনো ধ্বংসস্তূপ। এই পরিস্থিতিতে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় অনেকে। আমাদের দেশে কোনো কাজ নেই, ঘর নেই, তাই আমরা জার্মানিতে এসেছি। এখন এখান থেকে সিরিয়ায় গেলে আমরা কি করব জানি না। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হিসাবে 2024 সালের ডিসেম্বর থেকে 7,80,000-এর বেশি সিরীয় নাগরিক দেশে ফিরেছেন। আর দেশের ভেতরেই বাস্তুচ্যুত প্রায় 18 লাখ মানুষ ঘরে ফিরেছেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।